তাকে দেখলে মনে হয় যেন মানে জান্নাত থেকে সে নেমে আসছে একবারই। এই পর্যন্ত তার হচ্ছে হিজাব এমনভাবে বোরকা পরিহিত, মনে হয় যেন সে জান্নাতি কোনো মহিলা। 16 ভরি স্বর্ণ সে নিয়ে আবার হচ্ছে আলমারি এমনভাবে লাগিয়ে দিয়েছে যে বোঝার কোনো অবকাশ নেই যে এখানে কেউ স্বর্ণ চুরি হয়েছে বা কিছু। বোরকা পরে আসতে বোরকা পরে যায় তো সকালবেলা আসে বিকালবেলা যায়। এমনি বোরকা ছাড়া কখনো দেখা হয়েছে কিনা? জি না, বোরকা পরে ব্যবহার করে। 13 তারিখ সকাল 8:53 এই সময় হচ্ছে সে আপনার বাসাতে প্রবেশ করতেছে এবং তার ড্রেস আপ দেখেন, মানে তাকে দেখলে মনে হয় যেন মানে জান্নাত থেকে সে নেমে আসছে একবারই। এই পর্যন্ত তার হচ্ছে হিজাব এমনভাবে বোরকা পরিহিত, মনে হয় যেন সে জান্নাতি কোনো মহিলা। সে যখন চুরি করে নিয়ে বের হয়ে যায় আপনার এটা হচ্ছে 13 তারিখ বিকাল 5:44 আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিঁড়ির ফুটেজটা। 5 মিনিট পরে তার এটা হচ্ছে 45-এ, এখন 51-তে সে তার বোনকে নিয়ে দেখেন বের হয়ে গেছে। তার বোনও তার মতো ছদ্মবেশী একবারে বোরকা টোরকা এমনভাবে পড়ছে মানে তাদেরকে যেন কোনোভাবে চিহ্নিত করা না যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা রমজান ঈদে বাড়ি থেকে আসার পরে আমাদের পুরনো যে কাজের বুয়া ছিল উনি আসে না, সেজন্য আমরা আমাদের এই বাসার যিনি সিঁড়ি পরিষ্কার করে আর রোজিনা, ওনাকে আমরা ইনফর্ম করি যে আমাদেরকে একটা কাজের বুয়া দেওয়ার জন্য। উনি আমাদেরকে একটা মেয়ে নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার 9 তারিখে। তো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়টাতে মেয়েটা কাজ করছে এবং 13 তারিখ ঠিক বিকাল 4:30টার দিকে আমার ওয়াইফ হচ্ছে বেস্ট বাইতে গিয়েছিল একটা কাজে। বাসার মধ্যে আমার বড় শালক উনি ছিল, সেটা ছিল ড্রয়িং রুমে। 9 তারিখে জয়েন করছে 4 দিন। 4 দিনের মাথায় তার মধ্যে একদিন সে আসেও নাই, তার মানে কাজ করছে শুধু 3 দিন। তৃতীয় দিনের মাথায় মানে 13 তারিখে সে হচ্ছে আপনার আমার ওয়াইফের ভ্যানিটি ব্যাগ থেকে চাবি নিয়ে আমাদের কাঁঠাল আলমারি খুলে যেখানে গোল্ড থাকে সেখান থেকে প্রায় 16 ভরি স্বর্ণ সে নিয়ে আবার হচ্ছে আলমারি এমনভাবে লাগিয়ে দিয়েছে যে বোঝার কোনো অবকাশ নেই যে এখানে কেউ স্বর্ণ চুরি হয়েছে বা কিছু। দিয়ে সে চাবিটা হচ্ছে আমার ওয়াইফের ভ্যানিটি ব্যাগে আবার রেখে দেয়। তো 17 তারিখ বিকেলবেলা আমার ওয়াইফের গলায় যে স্বর্ণটা ছিল সেটা ছিঁড়ে যাওয়ায় সে ওই স্বর্ণটা রাখতে গেছে, গিয়ে দেখেছে তার সকল স্বর্ণ চুরি হয়ে গেছে। ওই 13 তারিখের পর থেকে ওই মেয়েটার আসে না আমাদের কাজে। আমরা ভেবেছিলাম যে স্বাভাবিকভাবে হয়তো বা সে আসে না, নর্মালি কাজের বুয়ারা যেটা হয় যে 2-3 দিন কাজ করার পরে এরপর আর আসতে চায় না বা এই ধরনের সমস্যা হয়। আমরা ভেবেছি যে স্বাভাবিকভাবে সে আসে না, কিন্তু পরবর্তীতে আমরা সন্দেহ করেছি যেহেতু সে 13 তারিখ থেকে আসে না এবং তার ফোনও আমরা বন্ধ পাই, ফোন দেওয়ার পরে ফোন বন্ধ পাচ্ছি, তখন আমরা সন্দেহ করি এবং সাথে সাথে হচ্ছে আমরা থানাতে সেটা ইনফর্ম করি এবং মামলা দায়ের করি। মামলা দায়ের করার পরে থানা যদিও মামলা নিতে একটু গড়িমসি করে, পরবর্তী থানা মামলা নেয়। আমরা রাতের প্রায় 2টা আনুমানিক 2টার দিকে 17 তারিখ আমরা হচ্ছে তার যে বাসাতে সে থাকে সেই বাসাতে যাই। যাওয়ার পরে আমরা পুরোপুরি নিশ্চিত হই যে স্বর্ণটা আসলে সেই নিয়েছে। কারণ হচ্ছে সে 13 তারিখে আমাদের বাসা থেকে কাজ করে যাওয়ার পরপরই সাথে সাথে তার বাসাতে তার ছোটো একটা বাচ্চা থাকতো এবং তার এক বোন থাকতো, সে তাদেরকে নিয়ে সাথে সাথে 13 তারিখ বিকেলবেলায় সে ঢাকা ত্যাগ করে এবং সে যাওয়ার সময় স্টিল আমরা যেদিন গিয়েছি 17 তারিখ সেদিনও দেখছি তার বাসায় ফ্যান এবং লাইট জ্বলতেছে। সে কতটা হাইপার থাকলে এরকম মানে সিচুয়েশনে ফ্যান লাইট বন্ধ না করে বাসা এভাবে রেখে সে চলে গেছে। তো এখন পর্যন্ত আজকে প্রায় 3 দিন চলতেছে, মানে আমরা থানাতে মামলা করার পরও এখন পর্যন্ত থানা দৃশ্যমান কোনো স্টেপ নিচ্ছে না। মানে আমার 16 ভরি স্বর্ণ গেছে, আমি বুঝি আমার 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 সমস্যা, বাট পুলিশ তো সেটা বুঝতেছে না।